ভারত চাইছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ তৈরি হোক। ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আটকে নেই, বঙ্গোপসাগর, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। মিষ্টি কথার ফাঁদ পেতে যারা ভাঙল আগের প্রতিশ্রুতি, এবার তাদের বিশ্বাস করা স্পষ্ট হবে ভুল নীতি। খেলা কিন্তু এখন বেশ জমে উঠেছে। একসময় বাংলাদেশকে ছোট দেশ বলে অবজ্ঞা করা ভারত এখন বলছে বাংলাদেশ আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ সুরবদলের কারণটা কি? রাজনৈতিক প্রেক্ষাপট বদলে যেতেই বদলে গেছে দৃশ্যপট। কূটনৈতিক অঙ্গনে এখন জোরগুঞ্জন। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে রাজি করাতে একের পর এক রুদ্ধদ্বার বৈঠক ও প্রস্তাব পাঠানো হচ্ছে ভারত থেকে। বলা হচ্ছে দুই দেশের ঝুলে থাকা সব দ্বিপাক্ষিক ইস্যু নাকি এবার টেবিলে বসে সমাধান করা হবে। হঠাৎ এত ব্যাকুলতা কেন? বাংলাদেশের এখন কি করা উচিত? আপনার এই প্রশ্নগুলোর উত্তর জানার আগে আসুন দেখে আসি এ নিয়ে কি বলছে ভারতীয় পশ্চিমবাংলার মিডিয়া। একটা আমন্ত্রণ, কিন্তু তার পেছনে লুকিয়ে থাকতে পারে একাধিক কূটনৈতিক বার্তা। দিল্লি থেকে ঢাকায় গেল বার্তা, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু দ্বিপাক্ষিক সফরের জন্য নয়, ব্রিক্সের আউটরিচ সেশনেও আমন্ত্রণ জানানো হয়েছে। অর্থাৎ ভারত চাইছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে সরাসরি উচ্চ পর্যায়ের যোগাযোগ তৈরি হোক। কিন্তু প্রশ্নটা এখানেই, ঢাকা কি সেই আমন্ত্রণ গ্রহণ করবে? কারণ বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান ইতিমধ্যেই বলেছেন, ব্রিক্সের আমন্ত্রণ আর দ্বিপাক্ষিক সফরের আমন্ত্রণকে এক করে দেখা উচিত নয়। তাহলে দিল্লি কেন একই সময়ে দুই ধরনের আমন্ত্রণ জানালো? তারেক রহমান দিল্লিতে গেলে কি কি বিষয়ে আলোচনা হতে পারে? শেখ হাসিনার প্রত্যর্পণ, সীমান্ত, বাণিজ্য, নিরাপত্তা, জলবন্টন, সব পুরনো প্রশ্ন কি এবার নতুন করে টেবিলে আসবে? আর সবচেয়ে বড় প্রশ্ন, ভারত বাংলাদেশ সম্পর্ক কি সত্যিই একটা নতুন অধ্যায়ের দিকে এগোচ্ছে, নাকি এটা শুধুই কূটনৈতিক সৌজন্যের একটা অংশ? ঘোষণা শুরুটা হয়েছে দিল্লির একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়ে। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, বাংলাদেশি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত দ্বিপাক্ষিক সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে তাকে দিল্লিতে অনুষ্ঠিত হতে চলা ব্রিক্স আউটরিচ সেশনেও যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে। আর এই তথ্য সামনে আসার পর থেকেই স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এই সফর কি শুধুই একটি সাধারণ প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীর সফর, নাকি এর পিছনে আরো বড় কূটনৈতিক হিসেব রয়েছে? কি বলছেন রণধীর জয়সওয়াল, শুনবো। Our High Commissioner yesterday had a meeting with the Prime Minister of Bangladesh. At the meeting, both sides discussed matters of mutual interest. As far as the invitation that you talked about, we have extended invitation for a bilateral visit, as also for the BRICS outreach session, which will be held here in Delhi. We will keep you updated on this particular matter. বাংলাদেশের বর্তমান সরকারের প্রধান যদি দিল্লি সফরে যান, সেই সফরের প্রতিটি শব্দ, প্রতিটি ছবি, প্রতিটি বৈঠক রাজনৈতিক এবং কূটনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আর এখানেই আসছে দ্বিতীয় গুরুত্বপূর্ণ খবর। বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান বলছেন, ব্রিক্সের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা সেই সিদ্ধান্ত এখনও নেওয়া হয়নি। অর্থাৎ ভারতের তরফে আমন্ত্রণ গিয়েছে, কিন্তু বাংলাদেশের তরফে এখনো হ্যাঁ বলা হয়নি। ভারতের কাছে বাংলাদেশের গুরুত্ব শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে আটকে নেই, বঙ্গোপসাগর, দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় যোগাযোগ এবং আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থানও গুরুত্বপূর্ণ। তাহলে দিল্লির আসল লক্ষ্য কি? এখানে একটা বিষয় মনে রাখতে হবে, কূটনীতিতে আমন্ত্রণ কখনো শুধু আমন্ত্রণ নয়। বিশেষ করে যখন একটা দেশের প্রধানমন্ত্রীকে একই সময় দ্বিপাক্ষিক সফর এবং একটি বড় দ্বিপাক্ষিক প্ল্যাটফর্মের আউটরিচে যোগ দেওয়ার সুযোগ দেওয়া হয়, তখন তার মধ্যে সম্পর্ককে একাধিক স্তরে এগিয়ে নিয়ে যাওয়ার ইঙ্গিত থাকতে পারে। কূটনৈতিক বিশ্লেষকদের মতে ভারতের এই হঠাৎ আন্তরিকতা কতটা বন্ধুত্বের আর কতটা নিজেদের স্বার্থ রক্ষার, তা নিয়ে বড় প্রশ্ন থেকে যায়। অতীতের তিক্ত অভিজ্ঞতা ভুলে কোনো চটকদার আশ্বাসে বিশ্বাস করাটা বাংলাদেশের জন্য আত্মঘাতী হবে। কারণ তিস্তার পানির ন্যায্য হিস্সা থেকে শুরু করে সীমান্ত হত্যা বন্ধ, ভারত যুগে যুগে বাংলাদেশকে একের পর এক মিষ্টি প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু বাস্তবায়নের বেলায় ছিল কেবলই শূন্য খাতা। বাংলাদেশ এখন আর কারো ওপর একতরফা নির্ভরশীল কোনো
ছোট দেশ নয়। আন্তর্জাতিক রাজনীতির এই টেবিলে মাথা উঁচু করে দাঁড়াতে হলে দরকার সমান অধিকারের ভিত্তিতে কূটনীতি, প্রতিশ্রুতি নয়। আগে কাজের মাধ্যমে প্রমাণ দেখাতে হবে ভারতকে। ক্ষমতার সমীকরণে নিজেদের স্বার্থ বিন্দুমাত্র বিসর্জন দেওয়া যাবে না। প্রিয় দর্শক, আপনার কি মনে হয় ভারতের এই হঠাৎ বদলে যাওয়া অবস্থান কি কোনো কৌশলগত চাল, নাকি সত্যি সম্পর্ক নতুন মোড় নিচ্ছে? এই মুহূর্তে ভারতকে কি বিশ্বাস করা বাংলাদেশের জন্য উচিত? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। সেই সাথে ভিডিও ভালো লাগলে একটি লাইক দিন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন আমাদের আত্মসম্মানের শক্তি ঠিক কতটা।